দেখো এখানে হচ্ছে টুসি পিঠার প্রস্তুতি চলছে। কাল ছিল মকর সংক্রান্তি আর আমি সন্ধ্যাবেলা চলে গেছিলাম বাড়িতে। তো এই যে দেখো বুনু বলছে তুই আয়, যেহেতু আমাদের এবার হচ্ছে পিঠা বানানো চলবে না, বাবা আমার মানে শ্বশুরমশাই মারা যাওয়ার 6 মাস হলো, তো আমাদের 1 বছর তো মানতেই হয়, তো তাই আর বানানো যাবে না। তাই বুনু বলছে আয় এখানেই আমি বানাবো, তুই খাবি। আর বুনুও কিন্তু ফার্স্ট টাইম এবার কিন্তু পিঠা বানাইছিল, কারণ ওর বিয়ের পর এবারই ফার্স্ট টাইম নিজের হাতে পিঠা তৈরি করেছে ও। তারপর এদিকে দেখো বোনটাকে দেখতে পেলো, ওই বোনটার ছিল আজকে বার্থডে। তো ওই বার্থডে এদিকে আবার দেখো খাওয়া দাওয়া চলছে, ছিল হচ্ছে ভাত, চিকেন, আর ছিল হাঁসের মাংস, আর ছিল মানে সবজি। আর এদিকে দেখো সাজ পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এই পিঠাটাকে সাজ পিঠা নামেই বলি, তোমরা কে কী নামে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো এদিকে প্রথমে তো কিছুতেই হচ্ছিল না, প্রথমে 2-1টা এমনি নষ্ট হয়ে গেছিলো। আর চুলাতে করছিলাম, গ্যাসে হচ্ছে এইটাতে অসুবিধা হয়ে যাচ্ছিলো, মানে গ্যাসের মধ্যে যখন বসেছিল তখন এটা কিন্তু হচ্ছিল না। তো তাই আবার পরে মা বলছে তাহলে চুলাতে করি, তাহলে চুলাটাকে সুন্দর করে ওখানে বসিয়ে তারপরে এটাকে কিন্তু তোলা হচ্ছিল। প্রথমে হচ্ছিল না, তারপর আস্তে আস্তে আবার দেখি হয়ে যাচ্ছে। তারপর দেখো বুনুও কিন্তু এবার ফার্স্ট টাইম পিঠা করলো। আর এই যে দেখো পাটির সাপটা বানাচ্ছিল ও, পাটির সাপটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর ও ফার্স্ট টাইম করলো বিয়ের পর যেহেতু। আর এদিকে আমি ভিডিও করবো আর কি, মানে ভিডিও করার কোনো চান্সই নেই, ও বানাচ্ছে আর আমরা সবাই গরম গরম তুলে তুলে কিন্তু খেয়ে নিচ্ছি। তাই আর বেশি ভিডিও করতে পারিনি, ওই যে একটা আছে পরে, তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর চুষি পিঠাটাও প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে দেখো আজকে আমাদের মকর সংক্রান্তির দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো। তো তোমরা কেমন কীভাবে কাটলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো হচ্ছিলো, প্রথমে কিন্তু পুড়ে গেছিলো, বললাম না প্রথমে পুড়ে গেছিলো, পরে কিন্তু ভালো হয়েছে। চলো সবাইকে টাটা আজকের জন্য, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।